কচ্ছপ বন্ধু, তুমি এখানে বসে আছো কেন? খরগোশ বন্ধু, আজকে আমি আহার সংরক্ষণ করতে পারি নাই, সারাদিন অনাহারে আছি। আমারও বন্ধু একই অবস্থা। বন্ধু, একটি আম পড়েছে, দুজনে ভাগ করে খাই তাহলে। না বন্ধু, আমের কাছে আগে আমি এসেছি। আম আমার, তোমাকে কেন দিব? প্রথমে তো আমি দেখেছি, তোমাকে তো অর্ধেক দিতে চাইলাম। আমারও তো অর্ধেক খেয়ে পেট ভরবে না। আমরা তো বন্ধু, আজকের দিনটা পার করি অর্ধেক খেয়ে। তুমি তো অলস, আমার সাথে পাবা না বলে অর্ধেক দিতে চেয়েছো। আমি তোমার আগে দৌড়াতে পারি, কেন আমি অর্ধেক দেব তোমাকে? না বন্ধু, তাহলে ভালো হবে না। ঠিক আছে, খরগোশ যেহেতু ভালো দৌড়াতে পারে, তাহলে দৌড় প্রতিযোগিতা হবে। তোমাদের এক পুরুষ দৌড়ে গিয়ে বট গাছের নিচ থেকে কাদা নিয়ে আসতে হবে। যে প্রথমে আসবে সে আম নেবে। ব্যাপার হলো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার হলো? কচ্ছপ কি আমার সাথে পারে? অলস। ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে শুরু করা হোক বন্ধুরা, দৌড়। শরীরটা খুব ক্লান্ত, ছায়াও সুন্দর পড়েছে, একটু বিশ্রাম নিয়ে নেই। কচ্ছপ অনেক দূরে, ও কি আর আমার সাথে দৌড়তে পারে? সময়ের কাজ সময় করা উচিত, সময় অবহেলা করা যাবে না। সময়ের সঠিক ব্যবহার আমাকে সফলতা এনে দেবে। মনে হয় কচ্ছপ এখনো আসেনি, আর একটু ঘুমিয়ে নেই। বন্ধুরা, আমি চলে এসেছি কাদা নিয়ে। খরগোশ কোথায়? ও পথে ঘুমিয়ে আছে। বন্ধু, তুমি তো দৌড় প্রতিযোগিতায় হেরে গেছো। ঠিক বলেছো বন্ধু, অহংকারের জন্য বন্ধুর সাথে দ্বন্দ্ব তৈরি করেছি। আমার ভুল হয়ে গেছে। আসো বন্ধু, আমরা দুজনে মিলে খাই। অহংকার কখনো ভালো ফল দেয় না, তাই অহংকারের বশে এমন কাজ করবেন না যাতে সারা জীবনের বন্ধুত্ব নষ্ট হয়। তাই অহংকারকে বর্জন করুন।